মেধা যেন অর্থের অভাবে থেমে না যায় সেই লক্ষ্যে অসচ্ছল মেধাবী পড়ুয়াদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিল শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থা। আগরতলার বনমালীপুর স্থিত শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে এ বছরও আয়োজন করা হয় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি। টিবিএসসি ও সিবিএসসি বোর্ডের অন্তর্গত প্রায় 30টি বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় পাঠ্যপুস্তক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সঞ্চিতা রিয়াং, কর্পোরেটর ও সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেবাশ্রম সংস্থার সভাপতি সঞ্জয় পাল। আয়োজকদের মতে আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয় সেই উদ্দেশ্যেই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার আলো আরো বেশি সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই ধরনের অনুষ্ঠান আমি আগেও এসেছি। এই মন্দির কর্তৃপক্ষের আহ্বানে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। ধর্মীয় কাজের পাশাপাশি সেবাই ধর্মকে সামনে রেখে যারা রাজ্যে আগামী ভবিষ্যৎ বা রাষ্ট্রের সম্পদ হবে, আমাদের শহরের যে ছাত্রছাত্রীরা, তাদেরকে কিছুটা সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, উচ্চশিক্ষায় তারা যাতে শিক্ষিত হয়, দীক্ষিত হয়, সেভাবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে সরকারি পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তি বা রাজনৈতিক দলে অনেক সময় এগিয়ে আসে। তো লোকনাথ বাবার সেবা মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজও করা হয় ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি। আমি অনেকবার এসেছি, রক্তদান শিবির হোক, স্বাস্থ্য শিবির হোক বা সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তৃপক্ষকে সামনে রেখে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি তারা এই কাজগুলি করে থাকে। তো আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যেটা বলার চেষ্টা করেছেন, আমিও বলবো যারা স্টুডেন্ট তারাই আমাদের আগামী দিন আমাদের সংসার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তারা রাষ্ট্রীয় চিন্তাভাবনায় অংশগ্রহণ করে আমাদের শহরকে, আমাদের রাজ্যকে, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করবেন। তাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজে বসে এমন মানবিক উদ্যোগ কি আরো বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলে দেবে? এখন সেই দিকেই নজর।